Hello, dear students. Today I'll teach you from literature, and it is poem. It is from the NCERT book Flamingo, class 12 text. Today I'll take a class from the poem My Mother at 66. This poem is written by Kamala Das. So let me first introduce Kamala Das. Kamala Das is an Indian famous poet born in Malabar coast of Kerala. She was popularly known as Madhavi Katti in Malayalam. She was very famous writer and very sensitive in writing. He portrays the very personal aspects of her life, and he also covers the political aspects and also the social aspects like patriarchy, etc. So today we'll discuss her poem My Mother at 66. তাহলে কমলা দাস মূলত একজন কবি যিনি ভারতের কেরালার মালাবার উপকূলে জন্মগ্রহণ করেন, বেসিক্যালি ত্রিশূরে। কবি হিসেবে কমলা দাস ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে একটা পপুলার জায়গা দখল করে আছেন। তিনি শুধু কবিতা নয়, শর্ট স্টোরিজ, নোবেল বা অন্য কিছু লিখেছেন। আজকে আমরা এনসিইআরটির ক্লাস 12 এর ফ্লেমিঙ্গো টেক্সট থেকে আমরা তার যে পোয়েমটা মাই মাদার এট 66 এটা আমরা স্টাডি করব। তো লেটস স্টার্ট দেন। Kamala Das is a confessional poet. Actually, his poem is much more subjective than objective. We find objectivity in her poem. In her major poems, it is found that her pains, sufferings, her personal thoughts, etc. are highlighted. Even in our present poem, My Mother at 66 by Kamala Das, she also highlighted her pains and sufferings for her beloved mother. So, we'll study this poem, and by the way, we'll find out a lot of things, her feelings, and some most important things like figure of speech and beautiful expressions, her wonderful narrations. আমরা এগুলো দেখব। My Mother at 66. Let's start. Driving from my parents' home to Cochin last Friday morning, I saw my mother. At first, I briefly tell you what actually the poem is about. অ্যাকচুয়ালি এই কবিতাটা হচ্ছে কবির পার্সোনাল ম্যাটার নিয়ে। এই কবিতায় বিশেষত কবি তার মাকে, তার এজড মাদার, তার বয়স্ক মাকে হারানোর যন্ত্রণায় ভুগছেন। তিনি মাকে হারিয়ে যাওয়ার যে বেদনা, এই বেদনা বা এই থটগুলো তার মনে এসেছিল, মাকে হারিয়ে যাওয়ার থট বা চিন্তাভাবনা তার মনে আসার দরুন তিনি আনকনশাস বা সাবকনশাস মনে তিনি বিভিন্নভাবে চিন্তা করছিলেন। তো তার এই চিন্তার বহিঃপ্রকাশস্বরূপ তিনি এই কবিতাটা লিখেছেন। বিশেষত তিনি বাড়ি থেকে কোচিন এয়ারপোর্টে যাচ্ছিলেন, আর কোচিন এয়ারপোর্টে যাওয়ার পথে তার মা তার সাথে ছিলেন। কবি ড্রাইভ করছিলেন, তার মা পাশে বসে আছেন। তো মায়ের যে ওই অসহায় অবস্থা, হেল্পলেস সিচুয়েশনকে তিনি নেরেট করছেন। মার টোটাল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আর এজিং তিনি পুরো কবিতার মধ্যে ডেসক্রাইব করে দিচ্ছেন। তাহলে আমরা এটা পড়ে দেখব। Driving from my parents' home to Cochin last Friday morning, I saw my mother beside me, doors open-mouthed, her face ashen like that of a corpse, and realized with pain that she was as old as she looked, but soon put the thought away. কবি যখন তার প্যারেন্টসের হোম থেকে, তার মা বাবার বাড়ি থেকে তিনি যখন যাচ্ছিলেন কোচিন এয়ারপোর্টে ফ্রাইডে মর্নিংয়ে যখন এয়ারপোর্টে তিনি যাচ্ছিলেন, then the poet saw that her mother, কবি তখন দেখেছিলেন যে তার মা তার পাশে আছেন। Doze, she was feeling sleepy, তিনি নিদ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। Doze means she was dozing, তিনি নিদ্রায় আচ্ছন্ন বা তার তন্দ্রা আসছে এরকম অবস্থা। Open mouthed, her mouth was open, her mother's mouth was open. Her face beside me, the poet's mother face was in front of her, it was very close to her, কারণ কবির মা তার পাশে বসেছিলেন এয়ারপোর্টে যাওয়ার সময়। সেই সুবাদে কবির মার মুখটা তার একদম সামনাসামনি পড়ছে। Her face ashen like that of a corpse, তার ফেসটা একদম ছাইয়ের মতো, তার ফেসটা একদম এশিয়ান লাইক হয়ে গেছে, that of a corpse, যেটা কর্পসের মতো। কর্পস মিন্স ডেড বডি। অ্যান্ড রিয়েলাইজড উইথ পেইন দ্যাট শি ওয়াজ অ্যাজ ওল্ড, কবি এটা বুঝতে পেরেছিলেন যে তার মা খুবই বয়স্ক হয়ে গেছেন, তার যথেষ্ট বয়স হয়েছে, শি ওয়াজ গোয়িং ভেরি ক্লোজ টু দ্য ডেথ, তিনি মৃত্যুর খুব কাছাকাছি চলে যাচ্ছেন, এটা কবি বোঝাতে চাইছেন। Realized with pain that she was
as old as she looked. তাকে দেখে মনে হচ্ছে poet's mother was about 65 or 66 years old. তো তাকে দেখে সেই বয়সটা খুবই সহজে আন্দাজ করা যাচ্ছে যে তার বয়স হয়েছে, কবির মার বয়স হয়েছে। সুতরাং the poet was too much anxious, too much concerned about her aged mother. Any time she might die. যে কোনো সময় তিনি মারা যেতে পারেন। হ্যাঁ, সুতরাং কবি এরকম ভাবছে। As she looked but soon put the thought away. কবি ভাবছিলেন যে তার মা এত বয়সে আসীন হয়েছেন বা তার বয়সের শেষ দিকে চলে এসেছেন, মৃত্যুর একদম পাশাপাশি সময়, কাছাকাছি সময় চলে এসেছেন, তাহলে যে কোনো সময় মায়ের মৃত্যু হতে পারে। এই থট বা এই চিন্তাটা কবিকে ভারাক্রান্ত করে তুলছে। তাহলে এই কবিতার আরেকটা পার্ট বাকি আছে, আরেকটা পার্ট একসাথে লেখা যাচ্ছে না, নেক্সট পার্টটা তারপর করছি। এর আগে আমরা দেখে নিই এই যে স্ট্যান্জাগুলা। দিস ইজ নট এ স্ট্যান্জা, দ্য টোটাল পোয়েম ইজ রিটেন ইন এ সিঙ্গেল লাইন। এই পুরো কবিতাটা একটা লাইনে লেখা হয়েছে। দেয়ার ইজ নো স্টপ বিটুইন দ্য সেন্টেন্সেস অর অ্যামং দ্য সেন্টেন্সেস। এই সেন্টেন্সের মধ্যখানে কোনো জায়গায় স্টপ নেই, কোনো বিরতি নেই, মানে ফুল স্টপ নেই, জাস্ট কমা, সেমিকোলন এটসেট্রা আছে, কিন্তু ফুল স্টপ নেই। সুতরাং দ্য পোয়েট থ্রু দিস স্টাইল অফ রাইটিং, ইটস এ কনসিয়াসনেস টাইপস অফ রাইটিং, থ্রু দিস রাইটিং দ্য পোয়েট tried to convey a single sense. He tried to convey a string of things, continuous overflow of thought. কবি তার স্বতঃস্ফূর্ত অনুভূতি বা স্বতঃস্ফূর্ত চিন্তা ভাবনাকে সুন্দরভাবে প্রকাশ করতে চেয়েছিলেন। সেজন্য তিনি একটা সিঙ্গেল সেন্টেন্সে ফুল কবিতাটা তিনি লিখেছেন। তাহলে আমরা দেখছি এই কবিতার মধ্যে কী কী আমরা ফিগার অফ স্পিচ পাই, কী কী পোয়েটিক ডিভাইস আমরা পাই। লেটস সি। ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন last Friday morning, I saw my mother beside me, doors open, mouthed, her face Asian-like. So, here we find a simile, Asian-like. তার ফেসটা একদম জলসে গেছে ছাইয়ের মতো, and her face Asian-like that of a corpse. এখানে কবির মায়ের ফেসকে ছাইয়ের সাথে তুলনা করা হয়েছে, ফেডেড হয়ে গেছে। সুতরাং there is the usage of simile. এখানে একটা ফিগার অফ স্পিচ আমরা পাচ্ছি যেটা সিমিলি। সিমিলি হচ্ছে এমন এক ফিগার অফ স্পিচ যেখানে কম্প্যারিজন হয় দুইটা নন সিমিলার অবজেক্টস বা নন সিমিলার বস্তুর মধ্যে যে কম্প্যারিজন হচ্ছে, এই কম্প্যারিজনে একদম লাইক অথবা এস থাকবে। হ্যাঁ, এই ধরনের কোনো কম্প্যারিজন হলে এটাকে আমরা বলবো সিমিলি। তাহলে এখানে সিমিলি আছে, এখানে ফিগার অফ স্পিচ সিমিলি আছে। দেন দ্যাট অফ এ কর্পস, দ্য পোয়েটস মাদার্স face is also compared to a corpse, compared to a dead body. Here also we find Asian like that of a corpse. Here also we find the usage of simile. And realized with pain. এবং আমি দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছি। আমি মিন্স কমলা দাস or Madhavi Kotti or Kamala Suraiya. Kamala Das also converted into Islam. He converted to Islam. After converting into Islam, her name was changed into Kamala Suraiya. তা ইসলাম গ্রহণের পর তার নাম হয়ে গিয়েছিল কমলা সুরাইয়া। মোস্ট প্রবেবলি ইন দ্য ইয়ার 1991 হি কনভার্টেড টু ইসলাম। দেন উই ক্যান সে দ্যাট উই পেইন দ্যাট শি ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ শি লুকড। তাকে দেখে মনে হচ্ছে যে শি ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ শি লুকড। এগেইন উই ফাইন্ড অ্যানাদার ইউজ অফ সিমিলি। আমরা দেখছি আরেকটা সিমিলির ইউজ। কবিতার বাকি দিকে দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছেন, দুঃখে জর্জরিত হয়ে গেছেন, প্রচণ্ড কবির মনে ব্যথার সঞ্চার হয়েছে বা ব্যথার অনুভূতি হয়েছে। তো এই জায়গায় কি হয়েছে, শি ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ শি লুকড। কবি মার যা বয়স, তাকে দেখে ততটুকুই বয়স লাগছে। তার অ্যাকচুয়াল ফিজিক্যাল এক্সিস্টেন্স যেরকম আর তার নিউমারিক্যাল যে এজটা, দুটোটার মধ্যে সিমিলারিটি আছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে কনক্রিট। তাহলে একটা কনক্রিট থিংয়ের সাথে একটা অ্যাবস্ট্রাক্ট থিং, abstract thing means numerical number is an abstract idea, and the physical existence of her mother is a concrete concept. So here also we find the usage of simile, another figure of speech, another simile. As she looked, she was as old as she looked. Here we find another usage of simile. But soon put the thought away. তো এতক্ষণ কবি বলছিলেন যে তার মা একদম বয়সের বাড়ি ভারাক্রান্ত হয়ে গেছেন বা বয়সের বাড়ি তিনি একদম দুর্বল হয়ে গেছেন। এটা বলার সাথে সাথেই কবি আবার কী করছেন, কবি আবার ওই আইডিয়া থেকে, তার এই থট প্রসেস থেকে আরেকটা থটে তিনি চলে যাচ্ছেন।
এখন নেক্সট যে পার্ট, ওই পার্টে আমরা দেখছি যে কবি কীভাবে একটা থট থেকে তার পেইন্ট ওর ওল্ড এজের একটা ইমেজ থেকে একটা ইয়াং এজের একটা ইমেজের মধ্যে কীভাবে তিনি জাম্প করেন, লিভ করেন, কীভাবে তিনি হঠাৎ করে শিফট করেন। হেয়ার উই ফাইন্ড এ প্যারাডাইম শিফট from the concept of old age to the concept of a very young and very green age. So let's see. Then the next part, put that thought away. তো আগে বলেছিলাম কবির চিন্তা ছিল তার মাকে নিয়ে, তার মার বৃদ্ধ বয়সের যে প্রতিচ্ছবিটা, টোটাল তার মাকে হারাবার একটা ভয়, সিভিয়ার ফেয়ার অর ফোবিয়া টু লুজিং হার মাদার ডিউ টু হার এজিং। তো কবির যে এই চিন্তাটা, টোটালি এই চিন্তাটা কবির মন থেকে হঠাৎ উদাও হয়ে গিয়েছিল, হঠাৎ চলে গিয়েছিল। এটা চলে যাওয়ার সাথে সাথে আরেকটা থট বা চিন্তা কবির মনে দানা বেঁধেছে। ওই চিন্তাটা কি? লুকড আউট এট ইয়াং ট্রিজ প্রিন্টিং। কবি যখন গাড়ির বাইরে দিয়ে, গাড়ির জানলা দিয়ে যখন কবি দেখছিলেন, তখন দেখছিলেন কবি দ্রুত গাছগুলা অপোজিট দিকে, পিছনের দিকে দ্রুত ছুটছে গাছগুলা। যখন আমরা কোনো গাড়ি বা কোনো ট্রেনে যখন আমরা যাই, তখন দেখছি এই সাইডের গাছগুলা বা বাড়িগুলা খুব স্পিডে পিছন দিকে ছুটছে। তো কবি এরকম গাড়ি থেকে দেখছিলেন, লুক আউট এট ইয়াং ট্রিজ পেন্টিং। কবি সম্পূর্ণ বিপরীত একটা দৃশ্য দেখলেন যে ইয়াং ট্রিজ মিনস very greenery, very green vegetables. They are very energetic, they very active, and this symbolizes the spirit of youth and vitality of life. তো কবি যখন জানালার বাইরে দিয়ে দেখছিলেন গাড়ি, ইয়াং ট্রিজ স্প্রিন্টিং মিনস মুভিং ভেরি ফাস্ট। ইয়াং ট্রিগুলো খুব দ্রুত দৌড়াচ্ছে বা দ্রুত চলছে। স্প্রিন্টিং মিনস মুভিং ফাস্ট। দ্য মেরি চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোমস। আর ওই সময় শিশুরা, বাচ্চারা খুবই আনন্দ সহকারে তাদের বাড়ি থেকে বেরিয়ে খেলার জন্য বেরিয়ে যাচ্ছে, বাড়ি থেকে তারা বের হয়ে আসছে। তাহলে মেরি চিলড্রেন মিনস চিলড্রেন ইন এ ভেরি জয়ফুল মুড, ইন এ ভেরি প্লেজেন্ট ম্যানার। ওই সমস্ত বাচ্চারা খুব আনন্দ সহকারে, খুবই জোশের সাথে তারা কী করছে, তারা বাড়ি থেকে বের হচ্ছে খেলার উদ্দেশ্যে। স্পেলিং আউট মিনস দে আর গোয়িং আউট অফ দেয়ার হোমস, বাট আফটার দ্য এয়ারপোর্ট সিকিউরিটি চেক। কিন্তু এয়ারপোর্টের সিকিউরিটি চেকের পর তারপর কি হলো, এয়ারপোর্টের সিকিউরিটি চেকের পর স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্স এওয়ে। এয়ারপোর্টে যখন সিকিউরিটি চেক হলো কবির, তখন কবি তার মা থেকে একটু কয়েক ক্রোশ দূরে বা কয়েক ফুট দূরে দাঁড়ালেন। দাঁড়িয়ে কি করলেন? লেটস সি। সিকিউরিটি চেক, স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্স এওয়ে, আই লুকড এগেইন এট হার। তারপর কবি আবার তার মায়ের দিকে তাকালেন। One pale as late winter's moon. তার দিকে কবি তার মায়ের দিকে তাকিয়ে দেখলেন তার মায়ের ফেসটা খুবই ওয়ান মিনস ফেডেড or colorless. Pale means same, বিবর্ণ, faded, without any good color. Pale, when pale as late winter's moon. তার মায়ের মুখটা এতভাবে ফেডেড হয়েছে, বিবর্ণ হয়েছে যে লেট উইন্টার্স মুনের মতো। শীতের শেষের দিকে যখন চন্দ্র ফেডেড থাকে, চন্দ্রের লাইটটা একদম ডিম থাকে, নট ভেরি শাইনিং অর ব্রাইট। চন্দ্রের তখন আলোটা একদম ডিম থাকে, একদম উজ্জ্বল থাকে না। তো কবি মায়ের ফেসকে এইভাবে তুলনা করছে লেট উইন্টার্স মুনের সাথে তুলনা করছে। তো হেয়ার উই ফাইন্ড এ ভেরি explicit comparison between the face of the poet's mother and the late winter's moon. So we also find another simile here. Late winter's moon, the poet's mother's face is compared to late winter's moon, and felt that old familiar ache. এবং আমি আগে যে ভাবছিলাম, কবি আগে যে ভাবছিলেন তার মা মারা যাবেন, চাইল্ডহুড থেকে কবির একটা ভাবনা ছিল, এই পুরানো ব্যথাটা কবির মনে আবার দানা বেঁধেছে। কবির মনে আবার পুনরায় ফিরে এসছে ওই ব্যথাটা, আবার ওই অনুভূতিটা। কি অনুভূতি? যে কবিতার মাকে হারিয়ে ফেলবেন। দ্য পোয়েট মাইট লুজ হার মাদার ভেরি সুন। কারণ কবির মায়ের এই দৃশ্য থেকে কবির এই অনুভূতি আসছে, এই ভাবনা আসছে। অ্যান্ড ফেল্ট দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার মাই চাইল্ডহুড ফেয়ার। হ্যাঁ, এটাই ছিল কবির চাইল্ডহুড ফেয়ার। বাট অল আই সেড ওয়াজ সি ইউ সুন আম্মা। কিন্তু এয়ারপোর্টের সিকিউরিটি চেকের পর আমি মাকে যা বললাম,
এত সব আমার চিন্তা ভাবনা ছিল। কবির এত সব চিন্তা ভাবনার পরও কবি তার মাকে বুঝতে দিচ্ছেন না যে তিনি তার মাকে নিয়ে খুবই চিন্তিত, তার মাকে নিয়ে খুবই টেনশনে আছেন। কবি না বুঝতে দিয়ে কবি স্মাইল করে বা বিভিন্নভাবে কবি একদম স্ট্রং থেকে নিজেকে একদম স্ট্রং রেখে কবি তার মাকে বুঝতে দিচ্ছেন না, তিনি চলছেন তার প্রতি। বাট অল আই সেড ওয়াজ সি ইউ সুন আম্মা। কিন্তু আমি যা বললাম, কবি বলছেন আমি যা বললাম, শুধু আমি মাকে বললাম, মা আবারই দেখা হচ্ছে আমাদের, এগেইন উইল মিট ভেরি সুন, খুব শীঘ্রই আবার আমরা দেখা করছি। সাউথ ইন্ডিয়াতে আম্মা ওয়ার্ডটা ইউজ হয়। সাউথ ইন্ডিয়ান পলিটিশিয়ান তামিলনাড়ুর সিএম ছিলেন সম্ভবত জয়ললিতা, সবাই শি ওয়াজ পপুলারলি নোন এস আম্মা, সো এভরিবডি কোল্ড হার আম্মা। তো যারা তামিলনাড়ু ছিল সবাই তাকে আম্মা বলতো, যেভাবে ওয়েস্ট বেঙ্গলে মমতাকে দিদি বলে ঠিক সেভাবেই জয়ললিতাকে আম্মা বলতো। তাহলে কামালা দাস তার মাকে আম্মা বলছেন, সাউথ ইন্ডিয়াতে মালায়ালামে মাকে আম্মা বলা হয়। তাহলে আমরা দেখছি সি ইউ সুন আম্মা, খুবই শীঘ্রই দেখা হচ্ছে আম্মা। অ্যান্ড আই ডিড ওয়াজ স্মাইল স্মাইল অ্যান্ড স্মাইল। এগেইন আই রিপিট দ্য লাস্ট লাইন, অ্যান্ড আই ডিড ওয়াজ স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড স্মাইল। কবি একদম শেষে বলছেন যে আমি কি করছিলাম, আমি যা করছিলাম, এত সব চিন্তা ভাবনার পর, এত সব দুশ্চিন্তা আসার পর আমি মাকে না বুঝতে দিয়ে আমি শুধু হেসেই চলছিলাম। At the last line, we find the usage of repetition. Here we find the figure of speech repetition because there the same word is used thrice. তিনবার সেম ওয়ার্ড রিপিটেডলি ইউজ হয়েছে, সুতরাং আমরা এখানে ফিগার অফ স্পিচ হিসেবে দেখতে পাচ্ছি রিপিটেশনকে। তারপর একটা মিসিং হয়েছে আমাদের এই জায়গাতে একটা ফিগার অফ স্পিচ ছিল চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোমস। ইয়াং ট্রিজ প্রিন্টিং, মানে ইয়াং ট্রিজ প্রিন্টিং, গাছগুলা গাড়ির সাথে সাথে অপোজিট সাইডে গাছগুলা দৌড়াচ্ছে, ইয়াং ট্রিজ প্রিন্টিং, গাছগুলা দৌড়াচ্ছে। এই চিন্তাটা বা এই থটটা আমাদের ব্রেইনের মধ্যে একটা ইমেজ দেয়। ইট গিভস অ্যান ইমেজ, এ গ্রাফিক ডেসক্রিপশন, এ গ্রাফ। উই ক্যান ইমাজিন দিস ইন এ পিকচারেস্ক মোড। আমরা এটা পিকচারের মতো করে চিন্তা করতে পারি বা ভাবতে পারি। আমাদের সাবকনশিয়াস ব্রেইনে এটা এসে যায় যে একটা গাড়ি গেলে তার পিছনের দিকে গাছগুলা কীভাবে দৌড়াচ্ছে, এটা যেহেতু উই আর ভেরি মাচ হ্যাবিচুয়েটেড উইথ সাচ টাইপ অফ হ্যাবিটস অর এক্সপিরিয়েন্স, সো আমরা সহজে বুঝতে পারি যে গাছগুলা কোনো গাড়ি সামনের দিকে গেলে পিছন দিকে গাছগুলা দ্রুত যখন ছুটে, তো ওই ইমেজটা আমাদের মনে বাসে। সুতরাং এখানে ফিগার অফ স্পিচ হিসেবে ইমেজারি উঠে এসছে। তারপর যে দ্য বয়েজ স্পেলিং আউট অফ দেয়ার হোম, মেরি চিলড্রেন স্পেলিং আউট অফ দেয়ার হোম, মেরি চিলড্রেনরা তারা আনন্দ সহকারে আনন্দের জোশে তারা হর্ষোৎফুল্ল হয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে আসছে, এটাও আবার একটা ইমেজারি। দেন উই ফাইন্ড দ্য ইউসেজ অফ সিমিলি, usage of metaphor, usage of repetition, and also contrast is there. There is a contrast idea. Contrasting idea means at first the poet was very much concerned about her mother's health and physique, and after that at a certain point of time this thinking was driven away from the poet's mind, and he get in contact with another thinking, that many children running out of their home and the young tree is printing. So we can say that here the concept of contrast is also used. তাহলে this is all about the poem My Mother at 66. বেসিক্যালি এই কবিতার মধ্যে কমলা দাস কি মেসেজ দিতে চাইছেন, যদিও এই কবিতাটা একটা সাবজেক্টিভ কবিতা, ইটস এ ভেরি সাবজেক্টিভ পোয়েম, ভেরি মাচ রিলেটেড টু দ্য পোয়েট Kamala Das and his mother. It's a very familial issue, means it's an issue of a personal family, the poet's personal family, but we can get a very universal message from this poem. The message is that the love for our near and dear ones, and we remain in concern, we remain in tension whenever our loved ones or beloved ones reaches in an old age. And this is the concept. This is all about the universal truth. Death is inevitable in everyone's life. So if our near and dear ones is about at the point of death, then we remain very concerned. We are in tension. So the poet wanted to convey a sense of universal love, brotherhood, not universal love and motherhood, etc. So this is all about the poem. Here Kamala Das very beautifully depicts her love for her lovely mother or her dearest mother. তো আশা করছি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো, কবিতাটা বুঝতে পেরেছো। আমি একদম সংক্ষেপে কবিতাটা তুলে ধরলাম। তাহলে
এখান থেকে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা কোয়েশ্চেন করতে পারো, কমেন্ট করতে পারো। I'll clarify all your doubts and confusion, and you can share this class to your near and dear ones, to your friends and to your classmates. That much for today. Thanks.